2021-এ একটা জোরালো হাওয়া ছিল বিজেপির পক্ষে, কিন্তু ভোটের পর দেখা গেল 77-এ থেমে গেছেন আপনারা। এবার কি সত্যি বঙ্গজয়ের স্বপ্ন সত্যি হবে? দেখুন, 2021 আর বর্তমান সময় কতগুলো পার্থক্য আছে। বিজেপি 19 সালে 18টা সিট জেতে। 19 সালে ভোটে জেতার পর বিজেপিতে প্রচুর মানুষ বাইরে থেকে আসতে শুরু করে, যারা বিজেপির আদর্শ, বিজেপির পথ চলার পদ্ধতি তার সাথে অতটা পরিচিত নন, পরিচিত ছিলেন না। তারা আসার পর একটা বড় হাওয়া তৈরি হয়, কিন্তু হাওয়াটা ছিল হচ্ছে উপরের তলায়, বায়বীয়। বায়বীয় বলতে পারেন। নিচের তলায় তার হলচলটা কিন্তু পড়েনি, বা মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তুলনামূলকভাবে ক্ষোভ কম ছিল এখনকার কম্প্যারিজন যদি আমরা করি। তখন তৃণমূল কংগ্রেসের কিছু মানুষের প্রতি মানুষের ক্ষোভ ছিল। তো স্বাভাবিকভাবে যখন আপনি দেখুন, 19 সালে আমরা 18টি সিট পেলাম, 19 সালের গোটা বছর আমরা পাচ্ছি না, 20-21 সালে ভোট। স্বাভাবিকভাবে এই যে উপরে এত লোক এলো, তাদের অ্যাসিমিলেশন, বাংলায় যাকে আত্মীকরণ বলে বিজেপির সাথে, বা বিজেপির যারা এক্সিস্টিং ছিল স্ট্রাকচারে, তাদের আত্মীকরণ যারা বাইরে থেকে এলো তাদের সাথে হওয়া সম্ভব হয়ে ওঠেনি। ফলে বিজেপির যে গ্রোথটা হয়েছিল ডিউরিং দ্য টেনিউর অফ বিটুইন 2019 অ্যান্ড 21, দ্যাট ওয়াজ নট এ অর্গ্যানিক গ্রোথ। এটা অর্গ্যানিক গ্রোথ হতে পারেনি, তার ফলে আমরা জিততে পারিনি। প্রচুর সিট আমরা 5,000 ভোটে হেরেছি, 40খানা প্রায় 5,000 ভোটে হেরে গেছি। এবার বিজেপি তার থেকে অনেক বেশি একত্রিত, অনেক বেশি একজুট, এবং যারা সে সময় 21-এর রেজাল্টের পর চলে গেছেন, ঝামেলা মিটে গেছে আমাদের। যারা থেকে গেছেন তারা বিজেপির সাথে একাঙ্গীভূত হয়ে গেছে, বিজেপিও তাদের সাথে একাঙ্গীভূত হয়েছে। সেজন্য দেখুন, এবার আমাদের অন্য দল থেকে নেবার, নিয়ে এসে টিকিট দেওয়ার আমাদের কিন্তু খুব একটা চেষ্টাও নেই। এবং সেবার বিজেপি, আমার মনে হয় বিজেপি অ্যাজ এ পার্টি হিসেবে, অর্গানাইজড দল হিসেবে সেইভাবে তৈরি ছিল না যেটা এবার আমরা তৈরি আছি।